বাংলাদেশের ইতিহাসে ১৯৮১ সালের ৩০ মে একটি অন্ধকার অধ্যায় চিহ্নিত করে। চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই হত্যাকাণ্ড আজও নানা বিতর্ক ও ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। সেই রাতের ঘটনা প্রবাহের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান। তাকে বহুবার একদিকে বিশ্বস্ত সহযোগী হিসেবে দেখানো হয়েছে, অন্যদিকে কেউ কেউ অভিযুক্ত করেছেন বিশ্বাসঘাতক হিসেবে। মাহফুজুর রহমান ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠজন। তিনি ৮ম বেঙ্গল রেজিমেন্টে জিয়ার সেকেন্ড ইন কমান্ড ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ২৫ মার্চের গণহত্যার পর চট্টগ্রামে জিয়ার নেতৃত্বে ৯ মাস যুদ্ধ করেন। সেই ঘনিষ্ঠতা ও আস্থার ভিত্তিতেই পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়া তাকে নিজের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ দেন। ব্যক্তিগত সচিবের দায়িত্ব ছিল অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, যেখানে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ পরিকল্পনা ও কার্যক্রমে সব তথ্য জানার সুযোগ ছিল। তবে এই আস্থা মাহফুজ কতটা ধরে রাখতে পেরেছিলেন তা ইতিহাস আজও প্রশ্নের মুখে রাখে। মে ১৯৮১ সালের শেষের দিকে চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মেটাতে রাষ্ট্রপতি জিয়া সার্কিট হাউসে অবস্থান নেন। সেখানে সেই রাতেই একটি ভয়াবহ ষড়যন্ত্রের বাস্তবায়ন হয়। সেনাবাহিনীর কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী এবং ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার আশরাফ হোসেন। সেই রাতটি ছিল ঝড় বৃষ্টির। সার্কিট হাউসের সিঁড়ি এবং প্রবেশপথের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন হাফিজ। ঠিক তখনই কিছু জুনিয়র সেনা কর্মকর্তা রাষ্ট্রপতিকে অপহরণ করার উদ্দেশ্যে সেখানে পৌঁছান। প্রত্যক্ষদর্শী একজন এনএসআই কর্মকর্তার বর্ণনা অনুযায়ী মাহফুজ তাদের পেছন থেকে গুলি করে হত্যা করেন। এরপর রাষ্ট্রপতির কক্ষে গিয়ে দরজায় নক করে জানান সব ঠিক আছে। রাষ্ট্রপতি সামান্য দরজা খোলার চেষ্টা করলে মাহফুজ জোরে লাথি দিয়ে দরজাটা খুলে তাকে টেনে বাইরে আনে এবং স্টেন গান দিয়ে গুলি চালান। এই সময় রাষ্ট্রপতি জিয়া দুবার চিৎকার করে বলেন, মাহফুজ, মাহফুজ। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রহস্যময়ভাবে ধীরে স্থির ছিলেন মাহফুজ। চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন চৌধুরী বর্ণনা করেছেন, তিনি পুরো সময় হাতের ওয়্যারলেস হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সবাইকে খুব নির্লিপ্তভাবে বলেছেন তার কক্ষেও গুলি করা হয়। তবে তিনি বিছানার নিচে লুকিয়ে থেকে পরে সেখান থেকে পালাতে সক্ষম হন। এরপর নিজেকে নির্দোষ প্রমাণে মাহফুজ তার কক্ষের ভেতরে গুলির চিহ্ন সবাইকে দেখান, কিন্তু তিনি তার কক্ষের দরজায় কোনো গুলির চিহ্ন দেখাতে পারেননি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নিয়ে তিনি ঢাকায় যান। ঢাকায় গিয়ে তিনি কিছু মানুষের সাথে জিয়া হত্যার ব্যাপারে কথাবার্তা বলেছেন, যা সেনাপ্রধান এরশাদের কানে আসে। সেনাপ্রধান এরশাদ ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার আশরাফ হোসেনকে বলেন, লুক আফটার দিস চ্যাটারবক্স। অন্যদিকে রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের বিচারে চট্টগ্রাম সেনা বিদ্রোহ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ২ জুন ১৯৮১ থেকে ৫ জুন ১৯৮১ মধ্যে গ্রেপ্তার করা হয়। কর্নেল মাহফুজের সাথে কি হয়েছিল আমরা জানি। তার ভাতিজা মাসুম রহমানের ভাষ্য অনুযায়ী ৪ জুন ১৯৮১ সালে তাকে প্রথমে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ১৭ দিন আটক রাখার পর তাকে ছেড়ে দেয়া হয়। তাকে আবার ১ মাস পর ৪ জুলাই পুনরায় গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম সেনা বিদ্রোহ মামলায় যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হন, সেই অভিযোগপত্র এবং কোর্ট মার্শালের কাগজে কোথাও কর্নেল মাহফুজের নাম ছিল না। এমনকি যখন কোর্ট মার্শাল আরম্ভ হয় তখনও কর্নেল মাহফুজের বিরুদ্ধে কোনো চার্জশিট ছিল না। ৪ জুলাই ১৯৮১ সালে সেনাপ্রধান এরশাদ আরেকটি ফরমান জারি করেন। সেখানে বলা হয়, অভিযুক্তদের বিচার করার জন্য আদালত গঠন করা হয়েছে। সেখানে অভিযুক্তদের একটি তালিকা প্রদান করা হয়। এই তালিকায় কর্নেল মাহফুজের নাম অন্তর্ভুক্ত ছিল, যেখানে ১ মাসের কোর্ট অফ এনকোয়ারিতে এবং মামলার চার্জশিটে কর্নেল মাহফুজের নাম ছিল না। সেখানে ১ রাতের ভিতরে কিভাবে তার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হলো? সেনাপ্রধান এরশাদের নির্দেশনায় ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার আশরাফ হোসেনের তত্ত্বাবধানে কর্নেল মাহফুজকে দৃশ্যপট থেকে সরাবার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলেন। তাকে চট্টগ্রাম সেনা বিদ্রোহ মামলায় জড়ানো এবং পরে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়।
কর্নেল মাহফুজকে তার পাপের শাস্তি তার জীবন দিয়ে চুকাতে হয়েছে। 1981 সালের 23 সেপ্টেম্বর তার ফাঁসির রায় কার্যকর করা হয়। কর্নেল মাহফুজের আত্মত্যাগের স্বরূপ তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তার 3 ছেলেকে সশস্ত্র বাহিনীতে চাকুরি দেন। কর্নেল মাহফুজের এই আত্মত্যাগ হচ্ছে সেই আত্মত্যাগ রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে সেনাপ্রধান এরশাদের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার আত্মত্যাগ। তারই প্রতিদান স্বরূপ তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। একজন রাষ্ট্রদ্রোহী সন্তানেরা কখনো সশস্ত্র বাহিনীতে চাকুরি করতে পারে না। তার 2 ছেলে সেনাবাহিনীতে, একজন বিমান বাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা যায়। যে 12 জন কর্মকর্তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় তার মধ্যে 5 জন ছিলেন যারা সার্কিট হাউসে সরাসরি উপস্থিত ছিলেন না সেদিন। এর মধ্যে 3 জন ছিলেন ব্রিগেড কমান্ডার, একজন 24 শতাধিক ডিভিশনের কর্মকর্তা, একজন মিলিটারি ইন্টেলিজেন্সের কর্মকর্তা। হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য তার সামনে থাকা সকল পথের কাঁটাকে শেষ করে দিয়েছেন, সেটাই বলেছেন বিভিন্ন রাজনীতিবিদরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।